আমি ভাবতাম প্রকৃতি আর সময় এরাই হয়তো সবথেকে বেশি রং বদলায়, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রকৃতি আর সময়ের সাথে সাথে মানুষও রং বদলাতে শুরু করেছে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভ্লগ। সো গাইস, এখন বাজে সকাল 7টা আর আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কোয়েলের বেবি ফুড কিনতে। তো এখন আমি আছি করাতবিড়িয়াতে। এখান থেকে বেবি ফুড কিনে সোজা ঘরে যাব। তো এখানে বেবি ফুড কেনা হয়ে গিয়েছে, এবার চললাম বাড়ির দিকে। যেহেতু আমাদের বাড়িতে উনানে রান্না হয়, সেই কারণে বাপি কিছু চেলা কাঠ তৈরি করছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। আর কাঠটি ছিল কৃষ্ণচূড়া কাঠ, তাই কাটারির হালকা আঘাতই কেটে যাচ্ছে। কোয়েল, তুমি কি নিয়ে এসেছো? কেক। আজকে তুমি কেক খাবে? তাহলে তুমি কি কি নিয়েছো? কই চলে এসো। খুব সকালে মা ঘুম থেকে উঠে পুকুর ধারে যায় আর সেখানে দেখে এক বিশাল আকারের মাছ মরে পড়ে রয়েছে। মা আর বেশি দেরি না করে এটাকে কাটাকাটি করতে শুরু করে দেয়, কারণ মাছটি একে মরা, স্বাদ তো ভালো হবেই না। আর যদি মাছটা কাটতে বেশি দেরি করা হয় তাহলে হয়তো মাছটা পচতে পারে, তাই আগে মা কেটে ফেলছে। আমাদের বাড়ির এবং বাইরের কেউ যদি কিছু কিনে নিয়ে আসে, কোয়েল এবং স্নেহা একে অপরকে গালে দিয়ে এবং ভাগাভাগি করে দুজনেই খায়। মাছের পিসগুলো ছিল অসাধারণ, তাই আজকে দুপুরের খাওয়াটা জমে যাবে। ইনি হলেন আমার বাবা। এত হাসলেও এনার কিন্তু রাগ খুবই বেশি। রাগের মধ্যে লুকিয়ে থাকে একরকম ভালোবাসা। আমাদের গ্রামের ভিতরে বাড়ি, তাই গ্রামের ভিতরে পুকুর তো আছেই। মা আমাদের পুকুরের জলই মাছটা ধুয়ে ফেললো, তারপরে কলের জল দিয়ে ওয়াশ করে নেবে। ঘরের মধ্যে একা বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। ভাবলাম যে মাঠের ধান তো কাটা হয়ে গিয়েছে, তাহলে একটু মাঠ থেকে ঘুরে আসি। এসে দেখি এরা দুজনে আগে থেকেই চলে এসে। এখানে একটা গরু এবং তার বাছুর আছে, আর কোয়েল এক ধ্যানে তাদেরকে বসে দেখছে। কি ওইটা? হাম্মা। নেহা আর কোয়েল এরা দুজনেই বাছুরটিকে দেখে খুব খুশি, আর কোয়েল তো খালি বলছে, মা দেখো হাম্মা নুন খাচ্ছে। এই হাম্মা কি করছে? হ্যাঁ, হাম্মা নুন খায়। হুম, তো আমি মাঠ থেকে এসে দেখি মা মাছটিকে হলুদ এবং নুন মাখিয়ে রেডি করছে। আমার মা মাছটাকে ভালোভাবে নুন মাখানোর পরে রেস্টের জন্য রেখে দেয় প্রায় আধ ঘন্টা, তাতে মাছের জলটা সম্পূর্ণ ঝরে যাবার জন্য। আমরা হলাম কি বাঙালি, তাই প্রত্যেক বাঙালিদেরই মাছের ঝোল ভাত চাই চাই। তার সাথে কিছু যদি সবজি হয় খুবই ভালো হয়, কারণ বাঙালির ভুরিভোজ, এটা তো জানেন সবাই। মাছ ভাজা প্রায় কমপ্লিট। কোয়েল আমাদের মাছ ভাজা আর গরম ভাত খেতে খুবই পছন্দ করে, তাই মাছ ভাজার আগে ভাত, ডাল, শাক ভাজা সব কিছু অলরেডি রান্না হয়ে গিয়েছে। এবার মা একটা পাত্রের মধ্যে ভাত, ডাল, মাছ ভাজা, শাক ভাজা সব কিছু দিয়ে আমাকে ডাকছে কোয়েলকে খাইয়ে দেওয়ার জন্য।
এবার আমিও ঝটপট চলে এলাম কোয়েলকেও খাইয়ে দেওয়ার জন্য। সো গাইস, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক একটা অবশ্যই করবেন, আর সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। কোয়েল কি খাচ্ছ? ভাত? ঠিক আছে, খাও। আর দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কে খাবে ভাত? কোয়েল খাবে। কেমন? হেভি? খাও।